কাল ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে আন্দোলনে যাওয়ার সময় খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। এক কলা বিক্রেতা চাচা, যিনি কিনা দিনমজুরি, তিনি দেখলাম ফ্রিতে কলা বিতরণ করতেছে। মানে যারা হচ্ছে আমরা ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে রোদের মধ্যে আন্দোলনে নেমেছি, তাদেরকে কলা ফ্রিতে দিতেছে। চাচার গলা এবং মাথায় ফিলিস্তিনের পতাকা ঝোলানো আছে। তো আমি চাচাকে অদ্ভুতভাবে প্রশ্ন করলাম, চাচা আপনি যে কলাগুলো ফ্রিতে বিতরণ করতেছেন, আপনার লস হইতেছে না? চাচা কান্না কান্না কণ্ঠে, চোখ ভেজা ভেজা অবস্থায় আমাকে প্রশ্নের উত্তর দিল, দেখো বাবা, আমি মূর্খ সূর্খ মানুষ। আমি হয়তোবা তোমাদের মতো ফেসবুকে তাদের পাশে দাঁড়াতে পারিনি, অথবা আমার এমন বয়সও নাই যে আমি আন্দোলন করে বেড়াবো। আমার পা দুইটা নষ্ট। এখন আমি চাই যেন আমাদের ফিলিস্তিনবাসীরা একটু মুক্তি পাক। সেই উদ্দেশ্যে চাচা সবার মাঝে কলা বিতরণ করতেছিল। আর অপরদিকে দেখলাম সেম আরেক চাচাই পানি বিতরণ করতেছে। মানে আমরা যারা হচ্ছে রোদের মধ্যে ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে আন্দোলনে নেমেছি, কথা বলতেছি, পতাকা উড়াইতেছি, তখন চাচা আমাকে বলল যে আমি বাবা হয়তোবা তাদের পাশে কখনোই কোনো রকমভাবেই দাঁড়াতে পারিনি। মানে আমি যতক্ষণ বেঁচে আছি বা যতদিন বেঁচে আছি, আমি মন থেকে দোয়া করি এবং মন থেকে যতটুকু পারবো ততটুকু করে যাব ফিলিস্তিনবাসীদের জন্য। তো এই কথাটা শুনে আসলে মনটা ভরে গেল। ইসরায়েল চেয়েছিল গোটা বিশ্ব থেকে ফিলিস্তিন নামক শব্দটাকে পানিতে মিশিয়ে দিতে, অথচ আল্লাহ তাআলার কি নিয়ামত দেখেন, তিনি গোটা বিশ্বকে এখন ফিলিস্তিন বানিয়ে দিয়েছে।